মাছ চাষের পুকুরে এরকম বুদবুদ উঠতেছে, মাছ চাষের পুকুরে পানি এরকম সবুজ হয়ে একদম দলা দলা হয়ে গেছে, মাছ চাষের পুকুরে পানি একেবারে মোটা হয়ে গেছে, এরকম গ্যাস হয়ে গেছে, তখন কি করবেন বা করণীয় কি সেটা আপনি জানেন না। আপনার পুকুরে আপনি তেলাপিয়া চাষ করতেছেন, এরকম যদি পুকুরে পানি অবস্থা হয়ে যায়, এরকম অতিরিক্ত সবুজ হয়ে গেলে এই ক্ষেত্রে তেলাপিয়ার অক্সিজেন স্বল্পতা হবে এবং কি মাছ চাষ আপনার জন্য ঝুঁকির কারণ হয়ে যাবে এবং কি আপনি মাছ চাষ করে লোকসানও করতে পারেন। এরকম পুকুরে তেলাপিয়া চাষ করা অবশ্যই উচিত নয়। তাহলে আপনার করণীয় কি সেটা আমরা আজকে জানার চেষ্টা করবো। আপনার পুকুরে তেলাপিয়া চাষ করতেছেন, সেটা যে কোনো ব্র্যান্ডের তেলাপিয়া হতে পারে, সেটা এসে তেলাপিয়া হতে পারে, যে কোনো তেলাপিয়া হতে পারে। আপনি যে কোনো ব্র্যান্ডের বা যে কোনো জায়গা থেকে তেলাপিয়ার পোনা সংগ্রহ করে তেলাপিয়া চাষ করতেছেন, সেটা অবশ্যই মনোসেক্স তেলাপিয়া। আমি আশা করবো অবশ্যই আপনি হাইব্রিড জাতের মনোসেক্স তেলাপিয়ার পোনা সংগ্রহ করে চাষ করতেছেন। এখন চাষ করতেছেন, তেলাপিয়ার জাত ভালো দিচ্ছেন, কিন্তু পুকুরের মান তো ভালো হতে হবে। পুকুরের গ্যাস হয়ে আছে, সেটা সমস্যার সমাধান তো করতে হবে, তাই না? এবং কি গ্যাস যাতে না হয় সেদিকেও খেয়াল করতে হবে। আপনার তেলাপিয়ার পুকুরে যদি গ্যাস হয়, সেক্ষেত্রে আপনার করণীয় কি? করণীয় হলো, এক নম্বর হলো খাবারটা প্রথমে বন্ধ রাখেন। তেলাপিয়ার খাবার একেবারে বন্ধ রাখবেন। এখন আপনি বলবেন ভাই খাবার বন্ধ রাখলে মাছ মারা যাবে না। দেখেন ভাই, খাবার বন্ধ রাখতে বলতে সেই জন্য যে খাবার যদি বেশি দেন, সেক্ষেত্রে আরো গ্যাস তৈরি হবে এবং কি আরো আপনার পুকুরে 12টা বাজে যাবে, পুকুরের অবস্থা খারাপ হয়ে যাবে এবং কি মাছ মারাও যেতে পারে। এই জন্য বলবো খাবারটা প্রথমে বন্ধ রাখেন। অফার অফার অফার, আপনার পোনার পরিমাণ যদি 8,000 পিস থেকে 99,000 পিসের ভিতরে হয়, সেক্ষেত্রে আপনি পাচ্ছেন কি পোনার দাম 1 টাকা 40 পয়সা এবং কি গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি। যদি আপনার পোনার পরিমাণ 1 লক্ষ পিস বা তার বেশি হয়, সেক্ষেত্রে পাচ্ছেন কি প্রতি 1 লক্ষ পিস পোনাতে 10,000 টাকা ছাড়। অর্থাৎ প্রতি 1 লক্ষ পিস পোনার দাম হবে তখন 1,30,000 টাকা এবং কি সকল খরচ 100% ফ্রি। আগস্ট এবং কি সেপ্টেম্বর মাস ধরে এই অফারটি চলবে। দ্বিতীয় যে কাজ করতে হবে সেটা কি, পুকুরে অক্সিজেন সরবরাহ বাড়াইতে হবে এবং কি আপনি চাইলে অক্সিজেন বাড়ানোর জন্য এয়ার অটো চালাতে পারেন, অথবা অক্সিজেন ট্যাবলেট দিতে পারেন, অথবা বিভিন্ন ধরনের মেডিসিন আছে, সেই মেডিসিনগুলো ব্যবহার করতে পারেন। এখন কথা হলো, এই যে আপনার পুকুরে গ্যাস হয়ে গেছে, সেটার সমাধান তো অবশ্যই করতে হবে, তাই না? সমাধান করার জন্য আপনি কি করবেন, প্রথমে পানি আন্দোলন করে দিবেন বা পানি নাড়াচাড়া করে দিবেন। এয়ার অটো চালাতে পারেন, অথবা পুকুরে আপনি স্যালো মেশিন দিয়ে কি করতে পারেন, পানিটাকে নাড়াচাড়া করাতে পারেন, অথবা কি করতে পারেন, আপনি ডিপের পানি পুকুরে প্রবেশ করাতে পারেন। এতে করে কি হবে, আপনার পুকুরে কৃত্রিম একটা স্রোত তৈরি হবে। এতে করে আপনার পুকুরে যে মাছগুলো আছে তাদের জন্য একটা বাড়তি একটা অক্সিজেনের সাপোর্ট তৈরি হবে। অবশ্যই এই জিনিসগুলো খুবই জরুরি। এর পাশাপাশি আপনাকে এখন মেডিসিন প্রয়োগের দিকে আসতে হবে। অর্থাৎ আপনার মাছের মোটামুটি আপনি সুস্থ রাখলেন, এখন আসেন পুকুরে পানিটাকে ঠিক করব বা পুকুরের পানি থেকে গ্যাস দূর করব। গ্যাস দূর করার জন্য প্রথমে আমরা কি করবো, শতাংশে 250 গ্রাম করে চুন প্রয়োগ করব এবং কি শতাংশে 250 গ্রাম লবণ প্রয়োগ করব। এখন লবণ আমরা পুকুরে ছিটাই দিব, আর চুন আমরা কি করবো 24 ঘন্টা ভিজে রেখে বা 12 ঘন্টা ভিজে রেখে ঠান্ডা করে আমরা চুনটা পুকুরে প্রয়োগ করব। দুইটা একসাথে প্রয়োগ করবো না, আলাদা আলাদা সময়ে প্রয়োগ করব। প্রয়োগ করার পরে কি করবো, গ্যাস নিরাময়ক ওষুধ ব্যবহার করতে হবে। খেয়াল করবেন, এখনো আমরা গ্যাস নিরাময়ক কোনো ওষুধ ব্যবহার করি নাই, কোনো প্রকার যদি মেডিসিন ব্যবহার করি, এখন আমাদের মেডিসিন ব্যবহার করে পুকুর থেকে গ্যাসটা বের করতে হবে। গ্যাস বের করার জন্য আমরা কি করতে পারি, আমরা জিওলাইট দিতে পারি, ইউকা দিতে পারি, অথবা প্রোবায়োটিক ব্যবহার করতে পারি। নানাবিধ জিনিসের নানাবিধ কাজ আছে। এটা কি পুকুরে পানিতে গ্যাস হয়েছে নাকি কাদাতে গ্যাস হয়েছে, সেটা আপনাকে জেনে বুঝে ইউকা অথবা জিওলাইট ব্যবহার করতে হবে। এর পাশাপাশি আপনি চাইলে প্রোবায়োটিকও ব্যবহার করতে পারেন। সেটা সাকিব এগ্রোটেকের ইকো কেয়ার হতে পারে বা যে কোনো ব্র্যান্ডের একটা প্রোবায়োটিক, ভালো মানের প্রোবায়োটিক আপনি ব্যবহার করতে পারেন। এরপর কাজ হলো আপনাকে 25 থেকে 30%, পারলে 50% পানি পরিবর্তন করতে হবে। খেয়াল করবেন, পানি পরিবর্তনটা কখনোই একেবারে পানি আগে ফেলে দিয়ে তারপর নতুন করে পানি ঢোকানো, এই ব্যবস্থা করা যাবে না। আপনাকে কি করতে হবে, এই যে আপনার পুকুরে এই যে উপরের স্তরে একটা সর পড়ে গেছে, মোটা আবরণ তৈরি গেছে, এগুলো আস্তে আস্তে একদিকে সাইড করে চাপাইতে হবে। চাপাই এগুলো তুলে ফেলতে হবে। অর্থাৎ এই যে সবুজ শ্যাওলা, এগুলো তুলে ফেললাম। তুলে ফেলার পরে আমরা কি করবো, পুকুরে পানি আমরা পুকুরে ফেলবো সেলো মেশিন দিয়ে, অথবা আমরা কি করবো, আমরা ডিপের পানি যখন প্রবেশ করাবো, একদিক দিয়ে ডিপের পানি প্রবেশ করাবো, অন্য দিক দিয়ে পুকুরে এইরকম প্লাঙ্কটন জনিত যে পানি আছে সেগুলো আমরা বের করে দিব। এতে করে কি হবে, মাছ সুস্থ থাকবে, মাছ সুন্দরভাবে সাঁতার কাটবে এবং কি আমাদের খাবার দেওয়াটা বন্ধ থাকবে। কারণ কি আমাদের পুকুরে পর্যাপ্ত পরিমাণ প্লাঙ্কটন আছে। আর প্লাঙ্কটন কিন্তু তেলাপিয়া মাছের কিন্তু খুব প্রিয় একটা খাবার। তেলাপিয়া মাছ সর্বভোগ প্রাণী এবং তেলাপিয়া মাছকে শাকাশী প্রাণীও বলা হয়। অর্থাৎ এরা সবুজ শ্যাওলা খাইতে কিন্তু খুবই পছন্দ করে। এই জন্য বলবো, আপনার মাছের খাবার বন্ধ রাখছেন দেখে মাছের গ্রোথ কম আসবে এমন নয়। আপনি চাইলে এই কাজগুলো করতে পারেন। আশা করবো আপনার পুকুর থেকে গ্যাস দ্রুত সময় বের করতে পারবেন। তবে খেয়াল করবেন, এরকম যদি পুকুরে অবস্থা হয়ে যায়, সেক্ষেত্রে মাছের মর্টালিটি বাড়তে পারে, মাছের মৃত্যু হতে পারে এবং অনেক সময় মাছের রোগ ব্যাধি বাড়তে পারে। এই দিকগুলো অবশ্যই খেয়াল করে আপনাকে কি করতে হবে, এরকম সমস্যা যাতে না হয় আগে থেকে প্রিভেনশন কোর্স বা আগে থেকে এরকম ব্যবস্থাপনা রাখতে হবে। আর এই ব্যবস্থাপনার জন্য আপনি কি করবেন, ভালো জাতের পোনা মজুত করবেন, সঠিক ঘনত্বে মাছ চাষ করবেন, সঠিক মানের খাবার দিবেন, লুজ খাবার ব্যবহার করবেন না এবং কি আপনার পুকুরে গভীরতা 4 ফিটের উপরে রাখবেন। প্রতি মাসে মাসে মাসিক ডোজগুলো সঠিকভাবে করবেন। ইনশাআল্লাহ আশা করা যায় সঠিক সময়ে যদি মাছ বিক্রি করেন, অবশ্যই এরকম সমস্যায় পড়বেন না এবং আপনার পুকুরে মাছ সুস্থ সবলভাবে বেড়ে উঠবে। দ্রুত সময়ে মাছ বিক্রি করে আপনি লাভবান হতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।